লেখা নেই। পরে একটা গরিব মানুষ হসপিটালে যায়, ওকে মাঝে ফেলে দিতে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায়, এই ছাড় ছাড় ছাড়, এই ছাড় ছাড় বটেন ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু হচ্ছে। কিভাবে একটা গরিব মানুষ এমপি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করবেন লাগে স্লোগান দিতে হাতের ডানার বগল ছিঁড়িছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে। পরের দিন পাশ করেছে ভোটা, সকালবেলা ওই গরিব মানুষটা করছে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? তখন ওই করছে বাড়ি কুন্টি বা। আর এই গ্রামের বড় মানুষ যায়, ধনী মানুষ, ই তো ভোট দেয়নি, আর 500 জনক দিবের মানা করছে। ওরই বাড়ির যা ওই নেতা সকালে দই খাচ্ছে। এই কথা কোন না, আমি ওই শান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে, সেই 69-70, তখন তারই ক্যানভাস করো কানত তুলালাতে এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি, অবদার টিনের চোখ দিয়ে হাঁটত। তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না, বিস্কুট আমরা ক্যানভাস করছি। সেই থেকে দেখেছি, এতদিন আমি দেখলাম যে না, দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরা হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি। তখন আমি লাখত মারি দেখে আমাকে বক্তৃতা দিতে কাম হবে না। কথা কর, এই কথা সাইদি কথা দেখে, সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছের, তাকে আজকে কারাগারের ভিতরে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদাহি করতে হবে। কি ইমান আল্লি যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না, আপনি একলা একলা মসজিদে যান, বাপরে তামান দিনে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাভ হবে না। ওই বেটা যদি নামাজি মানে থুয়ে যাবার না পারেন, ওই বেটা আপনার জন্য দুশ্মন। আমার রাসূল বলছেন, একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন, নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান, বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবার কবর কাছে যা যদি হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয় রে, সংসদে মারামারি করে, একটা দিন কেউ করলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এই যে আপনাকে মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শোন থাকেন না আপনি? আবার এই যে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামা মাথায় নষ্ট 2300 সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এইদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাবে, 4,99,980 টাকা মানুষের, আর ওর 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে, হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত সূরা মায়দা।
90 নম্বর আয়াত। এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন? এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে। বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি তো অনেকগুলো গেল হন না। আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ টো শব্দ করেনি। নেতারা যা উঠে আবার ভাগ খাচ্ছে, এই কথা কোন না ভাগ খাচ্ছে। আর আমরা তখন এই কথা কই হুজুরিগুলো কত কবিকে তোর সাহস থাকে কোনো নেতাটা কিন্তু কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা করতে কয়, সুদের বিরুদ্ধে নাই, কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নেই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব। পুলিশও গাড়ি দিয়েছে তিরপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসে কি বিপদ, ওর তো দানের ভয় আছে। 50 জন চোরদা দর্গ ফান্দে ও অস্ত্র থেকে কি করবি? এই দিন ওরা খালি কি করে ইমিন্দে মিন্দে ঘুরে যা বাজারের লোকে বসছে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে। হ্যাঁ কথা বল, তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে আর জনগণকে তারা নিরাপত্তা দিবে তৈরি করছে। ওরা আইন পাল্টাছে কিন্তু নামাজের আইন করেনি, কল দেয়। তাই এটা খেচক করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে রে। যেহেতু আল্লাহ রসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা ও সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন ওরা আমাকে মুখতি কয় এই যে ভোট দিই তোমরা তো কিছু করে পারো না, কিন্তু আমরা করে পারবো কেমনি? আচ্ছা আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন। যখন এই গাছ বড় হয় গাছের তারও ঠেক পার যায় তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন না, বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয় মাথা মানে গোদের লাগান খাড়ায় আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মধ্যে খালি পুঞ্চির লাগান গোড়াবার হয়ে আছে। হ্যাঁ কথা কোন না, তো বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে বুঝছেন, কিন্তু যে সরকার ক্ষমতার যায় ও খালি মাথায় কেটে দেয়, ওর ধর্না নেই ডাল নেই, খালি গোঁস খাড়ায় আসনো। এই মাত্র 6 মাস আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে, পুলিশের বাধা নাই, সরকারের বাধা নাই, কোনো নেতার রক্তচক্ষু নাই, কেউ বাধা নাই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ তিতুলিয়া পর্যন্ত মানুষ খালি করছে সব দেখার শেষ। হ্যাঁ হুজুর কথা কোন না, সব দেখার শেষ, এখন একটা বার দেখমু। হ্যাঁ কথা কোন না। আচ্ছা এইভাবে যদি 5 বছর থাকে কি হবি কল দে? ওই জন্য আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিয়েছিল ঘোরার লাগাম। আমার অসুবিধা কি? আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোনো রকমের অশান্তি নাই, থাকি না ইঙ্গা দিন কত থাকি, ঘুম পারি তোরা কেবা কথা কি? আর 20 বছর ইঙ্গা থাক, মামলা না হইলে ফুরে গেল। আমার ভাত আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয় আমাকে তো লাভ নাই। কথা কোনা রে, কথা কোনা গায়ে কারু মামলা হতে কয়দিনের মধ্যে কারু বেদা আমরা তো ভাবনা গা থাকতেই গা। হ্যাঁ, আর ইসলাম যদি কায়েম হয় শান্তির পারাপার থাকবে না। যারা অসহায় দরিদ্র অমুসলিম যারা গরিব মানুষ এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন গা? হ্যাঁ কেন টেনশন? আজ একটা সাইকেল ভাড়া তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরে মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আবার জুম্মা দেখ করছে হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন, আমরা জুম্মাত বসতে করছি চুরি করবেন না। ওই চোর কোনো জুম্মাতে বসে আছে, ওই তোর মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না।
চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার দরকার? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা কঠিন, যন্ত্রণাদায়ক, আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটনো। এই হুজুর কথা কোন টাকা মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গায়ে এবারে গায়ের মানুষ কয়ে ও তুইটা পালু গুনটি, মানে মসজিদের ইমাম তুইলা কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি কথা কোন টাকা। আল্লাহর কোরআন, এই জন্যে কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে। রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটোর কথা কলি বিরোধিতা, আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। ঠিক কত মনে গা? এই চাঁদবো বাজারে যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই মার দে, মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা সে পিটপি, তুই করবো না ভালো, তুই একটু করবে দেবো না। অথচ ওই কায়দায় কোরআনত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর, তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো কে? এই কথা বল। আবার কোরআনত বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবেদ, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইনে যদি আরো 2টা গায়ক যদি ঠিক যায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে। তাহলে গরু এক গরু ভিজেছে কোনো মামলা হয় না, কে ভাই হয়? তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তাহলে গরু আর আমরা কি? আল্লাহর খালি বাঁচা আছে যে গরু কথা কবার পারে না। আমাকে যেদিন একদিন ধরবে রাখছিল পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউই করতে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়ি যাচ্ছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যায় কী করি? স্ত্রী বললাম তাহলে কী করি? কইতে কী করবে আপনি? লাভ লুক দিয়ে দান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার বার করে নিয়ে আসবে আল্লাহ। এখন আমি চিন্তা করো, দেখি তো চেষ্টা করে, আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দেয় শুধু। আমি চিন্তা করো ওই ঘর নাই মোট দেখবি, গড়া তো আর দেখবে না কোনোদিন। তো গরুর মধ্যে গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস ফোঁস করার সঙ্গে, বুঝছেন না? পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লাড়িয়ে দেবো, গরু বুঝে বলি আমার মালিক রে এটি গায়ে। তখন আমি আল্লাহর কাছে এতই শুক্রিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিল নি, ই ডাক দে পুলিশ করলো নি, এটি আছে।
কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এটা যদি পুলিশেরা জানবার পারে আবার যদি ইনকা সরকার আসে তাহলে ওরা গরুর গোলও দেখবি। ওই যুক্তিবাদী করছিল ঘরের মধ্যে চিয়ে দিল। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, কোন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কি হাসি রে! পুলিশের ঘাড়ো দিনকে হাত দেয়া ইনকে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় শুলি আমার চোখের ভাইজা ওঠে রে, দাঁতের যে উজ্জ্বলতা। আর এখন মরিছে কইছে চাতা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইছে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গারো মেঘ, সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আছি না মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস তার কপালে চুমা দিছে রে, কাবা শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই চুমা দিছে। পৃথিবীর ভিতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্যে। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গণ্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্যে সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে যতগুলো লোক ফাঁসি দিয়েছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিছে ধরার জন্যে, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলত থোছে। উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিতেছে উই জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মুদি কথা এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোর কে চেয়ারই থাকবে না।